আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তোমরা তোমাদের প্রভু পরওয়ারদিগারের ক্ষমা লাভের প্রতি দ্রুত ধাবিত হও এবং সে জান্নাতের প্রতি যার আয়তন আসমান ও পৃথিবীর সমান। সূরা আল ইমরান 133 নম্বর আয়াত। আজকে আলোচনা করব জান্নাত সম্পর্কে। পবিত্র কোরআনুল কারিমে সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে মুহাম্মদ, আপনি সুসংবাদ প্রদান করুন যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, নিশ্চয় তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রভাবিত হচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন সব নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শোনেনি এবং কোনো অন্তরকরণও তা সম্পর্কে ধারণা রাখে না। জান্নাত দেখার পরে সঠিকভাবে বোঝা যাবে যে জান্নাত কত বিশাল এবং তার নিয়ামত কত অসংখ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের আকৃতিতে। তাদের প্রত্যেকের উচ্চতা হবে 60 হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, তাদের মাঝে পরস্পর কোনো বিচ্ছেদ থাকবে না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, অবশ্যই জান্নাতবাসীরা জান্নাতে খাদ্য ও পানীয় গ্রহণ করবে, কিন্তু তাদের থুতু ফেলার, পেশাব পায়খানা করার কিংবা নাক ঝাড়ার প্রয়োজন হবে না। জান্নাতবাসীরা শ্বাস প্রশ্বাসে ন্যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করতে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের জান্নাত সম্পর্কে বর্ণনা করুন এবং তা কিসের তৈরি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বললেন, স্বর্ণ ও রৌপ্যের ইটের তৈরি। তার গাঁথনি হবে মিশকের আম্বরের, তার নুড়ি হবে মণিমুক্তার, আর তার মাটি হবে জাফরানের। যে তাতে প্রবেশ করবে সে অবশেষ নিয়ামত প্রাপ্ত হবে, নিরাশ হবে না ও অভাববোধ করবে না। সেখানে সে মৃত্যুবরণ করবে না, তাদের পোশাকও পুরাতন হবে না এবং যৌবনও শেষ হবে না।